নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের গল্পটা কে লিখছে? এই যে আপনার প্রতিদিনের পথ চলা, আপনার সাফল্য, আপনার ব্যর্থতা, আপনার স্বপ্নগুলো, এই সব কিছুর লেখক কে? আপনি নিজে, নাকি আপনার চারপাশের মানুষ, সমাজ বা পরিস্থিতি? একটু থেমে আপনি একবার ভাবুন, এই যে আপনার পরিচয়ের যে প্রথম লাইনটা, সেটা কি আপনি লিখেছেন, নাকি অন্যেরা আপনার উপর চাপিয়ে দিয়েছে? আমাদের বেশিরভাগের উত্তর হবে, আমি তো আমার জীবনটা চালাই, আমিই তো চালাই আমার জীবনটা। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাস্তবতাটা একটু ভিন্ন। যখন আমরা জন্মাই, আমাদের জন্মের পর আমাদের হাতে একটি খালি খাতা তুলে দেওয়া হয়, এবং জন্মের পর পর আমাদের বাবা মা, আমাদের পরিবার সেই খাতায় প্রথম লাইনগুলো লিখে দেন। তাদের স্বপ্ন এবং তাদের ইচ্ছেগুলো তারা খুব যত্ন করে আমাদের খাতার শুরুতে লিখে দেন। তারপর আমরা যখন একটু বড় হই, যখন একটু বড় হই তখন আমাদের জীবনের নিয়ন্ত্রণ চলে যায় আমাদের সমাজ, আমাদের বন্ধুরা যারা আছে, এবং আমাদের শিক্ষকগণের উপর, এবং আমাদের চারপাশের যে পরিবেশ পরিস্থিতি তার উপর চলে যায় নিয়ন্ত্রণ। তোমাকে ডাক্তার হতে হবে, তুমি কিছুতেই আর পারবে না, বা এই কাজটি মেয়েদের জন্য নয়, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি যোগ্য নও। এমন হাজারো হাজারো বাক্য যুক্ত হতে থাকে আমাদের জীবনের গল্পে। হাজারো বাক্য এরকম। আমরা এগুলো শুনতে শুনতে একটা সময় এগুলোকে ভাগ্য বলে মেনে নিই। আমরা এগুলোকে ভাগ্য বলে মেনে নিই। কখনো আমরা বন্ধুর দেখানো পথে হাঁটতে শুরু করি, বন্ধুর দেখানো পথে। কখনো বা সমাজের ভয়ে নিজেদের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়েছি। আর তার ফলাফল কি হয়েছে? তার ফলাফল কি হয়েছে? তার ফলাফল হয়েছে যে অন্যের লেখা গল্পে আমরা এক অসহায় চরিত্র হয়ে বেঁচে থাকি, যেখানে অন্যের ইচ্ছায় হাসতে হয়, এমনকি কাঁদতেও পারি না নিজের ইচ্ছায়। আমি বাস্তব দুটো উদাহরণ দিচ্ছি। সুমন আমার পরিচিত একজন মানুষ। সে দুর্দান্ত গিটার বাজাতো এবং তবলা খুব ভালো বাজাতো। তার মধ্যে মিউজিকের যত গুণ আছে এবং মিউজিকের প্রতি তার এত টান যে তাকে দেখলেই মনে হয় যে সে ভবিষ্যতে মিউজিকে খুব ভালো করবে, এবং তারও স্বপ্ন ছিল সে বড় হয়ে মিউজিশিয়ান হবে। কিন্তু তার যে স্বপ্ন, সে স্বপ্নটা বাস্তব হলো না। বাবা মায়ের স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে সে মূলত হয়ে গেল ব্যাংকার। তার যে গিটারটা, সেটা তার ঘরের এক কোণে ধুলোমাখা অবস্থায় পড়ে আছে। সে প্রতিদিন অন্যের লেখা
যে গল্প, সে গল্পের সাফল্যে ঘুমাতে চায়, সে অন্যের লেখা গল্পের সফলতায় ঘুমাতে চায়, কিন্তু তার যে নিজের অসম্পূর্ণ বা অপূর্ণ স্বপ্নের গল্প, যে গল্পগুলো ছিল, সেটা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখে সে। আরেকজনকে আমি চিনতাম, ওর নাম রূপা। রূপা পড়াশোনায় ছিল প্রচণ্ড মেধাবী, ক্লাসে একদম চটপটে একজন ছাত্রী সে। তারপর যে সহশিক্ষা কার্যক্রমগুলো, সকল ধরনের সহশিক্ষা কার্যক্রমে তার উৎসাহের কোনো কমতি নেই, সবার আগে সে দৌড়ে আসে এবং পারফর্ম খুব ভালো করে। এরকম অসম্ভব মেধাবী, সকল শিক্ষকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে এই রূপা। নবম শ্রেণীতে উঠে একবার সে একটা বিষয়ে একটু খারাপ করেছে, আর মনে হচ্ছিল যেন তার পরিবার এটার জন্যে এতদিন অপেক্ষা করছিল। এই যে সে খারাপ করেছে, এবার তার পরিবার বলছে যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, তুমি বেশি দূর যেতে পারবে না। এবং আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটাও হয়তো একসময় মেনে নিয়েছে যে তাকে দিয়ে হবে না। সে হয়তো একটা সময় অন্যের দেয়া যে তকমা, অন্যের দেয়া যে অমনোযোগী তুমি, বা যেগুলো খারাপ বিশেষণ আছে, সেও সেগুলো বিশ্বাস করতে শুরু করেছে। আজ সে একজন সাধারণ গৃহিণী। তার যে অসম্ভব মেধা ছিল, তার যে অসাধারণ মেধা ছিল, সে মেধার আর সেভাবে মূল্যায়নের কোনো সুযোগ তো আর এখন নেই। মূলত এই যে গল্পগুলো, এই ঘটনাগুলো, এগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে, আমরা সেটা দেখি। হয়তো কেউ আপনার রাগ, আপনার অভিমান বা আপনার সামান্য ভুলের উপর ভিত্তি করে আপনার পুরো চরিত্র লিখে দিবে। হয়তো কেউ আপনার পোশাক, আপনার কথা বলার ধরন, এর উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ রচনা করে দেয়। এই যে আমরা এসব যখন অন্যেরা আমাদের উপর চাপিয়ে দেয়, আর আমরা যখন এগুলো চুপ করে থাকি এগুলো দেখে, তখন একসময় এই মিথ্যেগুলোই স্বপ্ন সত্যি হয়ে যায়। এই মিথ্যে গল্পগুলোই একসময় সত্যি হয়ে ধরা দেয়। এই যে আমাদের জীবন, আমরা জীবনের একটা সময় এসে ভাবি, আফসোস করি। আপনি যদি মনে করেন যে আপনার জীবনের গল্পটা আপনি লিখবেন, তাহলে আপনি ভাববেন না যে আপনার সময় শেষ হয়ে গেছে। আপনার জীবনের যে কলমটা, সেটা এখনও আপনার হাতেই আছে। হয়তো খাতার কিছু পাতা অন্যেরা লিখে দিয়েছে, কিন্তু বাকি পাতাগুলো এখনও সাদা। এবং এই যে যেমন ধুলো পড়া গিটারটা সুমনের জন্য অপেক্ষায় আছে, ঠিক তেমনি আপনার জীবনের স্বপ্নগুলো আপনার অপেক্ষায় আছে, আপনার অপেক্ষায় আছে। ভাবছেন কিভাবে শুরু করবেন? খুব সহজভাবে আপনি শুরু করতে পারেন। প্রথমত আপনি অন্যের লেখা যে লাইনগুলো, সেগুলো একটা একটা করে কাটতে শিখুন। যে পরিচয়, যে তকমা আপনার নয়, আপনি সেগুলোকে গ্রহণ না করে সেগুলোকে অস্বীকার করুন। কেউ যদি বলে যে তোমার দ্বারা এটা হবে না, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তাহলে আপনি সেটাকে মতামত হিসেবে নিন, আপনার ভাগ্যলিপি হিসেবে নয়। তারপর আপনি দ্বিতীয়ত আপনি আপনার ভেতরের কণ্ঠটা শোনার চেষ্টা করুন। আপনি শুনুন যে আপনার ভেতর থেকে আপনাকে কি বলছে আপনার কণ্ঠটা, আপনি আসলে কি চান।
সেটা আপনি শোনার চেষ্টা করুন, এবং ঠিক কোন কাজটা আপনাকে আনন্দ দেয় সেটা আপনি খুঁজে বের করুন। আপনার জীবনের গল্পের নায়ক নায়িকা আপনি, এবং আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা কি সেটা আপনি ঠিক করুন, আপনি ঠিক করুন। এবং সবশেষে আপনি লিখতে শুরু করুন। প্রতিদিন অন্তত এক লাইন আপনি নিজের জন্য লিখুন। সেটা হতে পারে নতুন কিছু শেখা, হতে পারে পছন্দের কোনো কাজ, অথবা হতে পারে যে বহুদিন আপনি কাউকে না বলতে চেয়েছেন, আপনি বলে ফেলুন। এরকম ছোট ছোট পদক্ষেপ মূলত আমাদের জীবনের এক একটি অক্ষর। এই যে জীবনের এই শব্দগুলো লিখতে গিয়ে হয়তো ভুল হবে, আপনার ছিঁড়ে ফেলতে ইচ্ছে করবে কিছু পাতা, আপনি ভয় পাবেন না, কারণ সেরা লেখকগণও লিখতে গিয়ে বহু পাতা তারা ছিঁড়েন, কাটেন, এটা তারা করেন। আপনার গল্পটা নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার নিজের হওয়া প্রয়োজন। কারণ দিন শেষে আপনি যদি আপনার গল্পের লেখক না হন, আপনি যদি না লিখেন, তাহলে অন্য কেউ সেটা লিখে দিবে, অন্য কেউ লিখে দিবে। আর অন্যের লেখা যে পরিচয়, তার যে নিজের লেখা অসম্পূর্ণ গল্পে বাঁচা অনেক বেশি শান্তির। আপনি আজই আপনার জীবনের খাতাটা খুলুন এবং শক্ত হাতে আপনি আপনার কলমটা ধরুন, এবং আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টার লেখার জন্য আপনিই সেরা লেখক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যার প্রয়োজন আছে তার কাছে, এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামীকাল। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।